নিখুঁত হাত সাফাইয়ের কারিগর রাবিয়া সোনারপুরে পুলিশের জালে ধরা চক্র। কিশোরী বয়স থেকে শুরু আর তারপর থেকে একের পর এক চুরির ঘটনায় যুক্ত রাবিয়া বিবি। ট্রেনে চুরি, ছিনতাই, গ্রেপ্তার, জেল সবই তার জীবনের নিয়মিত অধ্যায় হয়ে উঠেছিল। জেল থেকে বেরিয়ে আবার পুরনো অভ্যাসে ফিরতেন তিনি। এতটাই নিখুঁত ছিল তার হাত সাফাইয়ের কায়দা যে শিকাররা বুঝতেই পারতেন না কবে টাকা বা গয়না হাত বদল হয়েছে। কাজের টাকা আগে দলবল নিয়ে রেইকি চালাতেন, টার্গেট বেছে তারপরেই হতো পদক্ষেপ। এই চক্রের মূল মাথা রাবিয়া বিবি। প্রথম দিকে একা কাজ করলেও পরে তার স্বামী সহ আরও কয়েকজন যুক্ত হন। ট্রেন ছাড়িয়ে এবার ব্যাংকে নজর দিতে শুরু করে সে। বিশেষত বয়স্কদেরই নিশানা বানানো হতো। দলের লোকজন ব্যাংকে ঢুকে খেয়াল করতো কারা টাকা তুলছেন, কতটা টাকা তুলছেন এবং কোন ব্যাগে রাখছেন। এরপরে রাবিয়া নিখুঁত ব্লেড কৌশলে ব্যাগ কেটে টাকা উধাও করে দিতেন। এতটাই সাবলীল ছিল কাজ যে কাউকেই এই ভিতরে টের পেতে সময় লাগেনি। সম্প্রতি সোনারপুরের এক ব্যাংক থেকে তপতী সরকার নামে এক মহিলা 1 লক্ষ টাকা তোলেন। ব্যাংকের বাইরে চা খেতে দাঁড়াতেই রাবিয়া ও তার সঙ্গীদের ফাঁদে পড়েন তিনি। অভিযোগ দায়ের হতেই সোনারপুর থানার পুলিশ তদন্তে নামে এবং শেষমেশ রাবিয়া বিবি এবং মিতা পুরকায়েতকে গ্রেপ্তার করতে সক্ষম হন। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারুইপুর, জয়নগর থেকে শুরু করে উত্তর 24 পরগনা রহড়া পর্যন্ত রাবিয়ার একাধিক ঘাঁটি রয়েছে। শুধু তাই নয়, শুধু 24 পরগনা ছাড়াও হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, বাঁকুড়ায় ছড়িয়ে রয়েছে এই চক্রের জাল। বহুবার ধরা পড়লেও আবারও একই কায়দায় সক্রিয় হয়ে ওঠা রাবিয়ার দাপট শেষ পর্যন্ত পুলিশের ফাঁদে আটকালো। কিভাবে আপনার টাকাটা পাওয়া গেছিল? আমি এই SBI ব্যাংক থেকে আমি 1 লাখ টাকা তুলেও যেহেতু একবার আমার 500 টাকা পোস্ট অফিস থেকে আমার কম হয়েছিল এরম বান্ডেল থেকে। আমি ওখানে বসে যখন গুনে নিয়ে আমি বলি যে আমার বান্ডেলে কম আছে, ওনারা আমরা 5টা অবধি বসেই রাখে। এখন সেইটা মনে রেখে আমি ওই টাকাটা গুনেছিলাম ব্যাংকের মধ্যে বসে। গোনার পরে ব্যাগে নিয়েছি, আমার একটা ব্যাগ ছিল এরকম কাদের ব্যাগ, সেটা অন্য কালার। ব্যাগের ভিতরে আরেকটা ব্যাগের মধ্যে নিয়ে আমি সোনারপুর বাজারে এসেছিলাম। সোনারপুর বাজার থেকে 100 গ্রাম চা কিনেছি। সেদিন সোমবারের বাজার, ফাঁকা বাজার। এইবার ওই ভদ্রমহিলা যে ব্যাংক থেকে আমার পেছনে পেছনে বেরিয়েছে আমি খেয়াল করিনি তখন। তারপরে আমি সোজা সেই চাটা যখন নিচ্ছি, ওনার সঙ্গে আরেক মহিলা ছিল, ভদ্রমহিলা। ওই যে মহিলা আমার পেছনে পেছনে আসছিল, সাদা চুড়িদার পরা, কালো করে রোগা করে। এবার সে পেছনে পেছনে গিয়ে ওই চার ওখানে ও যে মনে হয় যখন ব্লেডটা টেনেছে তখন আমার গায়ে পড়েছে, মানে ব্যাগটা চেপে ধরে ব্লেডটা মেরেছে। তখন পরে ওটা আন্দাজ করেছি। তখন আমি ওকে বলছি, আপনি গায়ে চেপে দাঁড়িয়েছেন কেন, ফাঁকা বাজারটা? তখন ও সরে গেল, সরে গিয়ে দাঁড়িয়ে আবার পেছনে এলো। এসে সেই দোকানের দরজাটা ছিল এই ধারে, আর দোকানদার ওনার হলো এই বাইকটা এরকম দরজার এক সাইডে ছিল। এবার ওখানে প্যাসেজটা খুব ছোট ছিল, হয়ে গেছিলো। ছোট হলে তখন ও যখন আবার পেছনে দাঁড়িয়ে ওনার পা দিয়ে আরেক যে ভদ্রমহিলা ছিল উনি ভেতরে গেলেন, গিয়ে বলছে আমার একটা কলগেট দিন। আমি দাঁড়ান, আমি এখানে চাটা নিয়ে বেরোই, তারপর তো আপনি যাবেন। এর মধ্যে যেই ওই চাটা উনি আমার দিয়ে পয়সাটা রিটার্ন করেছে, নিয়ে বেরিয়ে যাচ্ছি, তখন আমার ব্যাগ টান ধরেছে। টান ধরার পরে আমি ওর থেকে টেনে ছাড়িয়ে নিয়েছি, মনে হয় তখনই হাতটা দিয়ে টেনেছে। নিয়ে এরম রাস্তার ওপরে উঠেছি, এরা রাস্তার ধারে দোকান। রাস্তার ওপরে ওঠার পরে তখন আমি ব্যাগের এধার ওধার দেখলাম যখন ওই টান পড়েছে। কিন্তু কি সমস্যা জানেন, ব্যাগটার এদিকে দেখেছি, এ সাইড দেখেছি, এদিকেও দেখেছি, এইখানটা দেখিনি। এইখান দিয়ে যে টাকাটা নিয়েছি। এবার ওখান থেকে ওই পাশে বাজারের মধ্যে যে ডিমের দোকান আছে, ওখানে আমি একটা ডিম নেবো বলে গেছি। তখন দেখি ওইখান থেকে আলো ঢুকছে আমার ব্যাগের মধ্যে, মানি ব্যাগ যখন বার করছি। এই তখন আমি থানায় এলাম। থানায় এলি সুরজিৎ বাবু বলে একজন পুলিশ অফিসার, উনি এলেন। খবর শুনে আমি যখন ডাইরেক্ট FIR করবো বলে এলাম, তখন ওনারা বললো আপনি এখানে দাঁড়ান। এবার তখন সুরজিৎ বাবু বলে উনি গেলেন, ভদ্রলোক গিয়ে ঘটনাটা জানার পরে বলছে বিবরণ বললো, জানতে চাইলো। আমি বললাম এরকম সাদা ড্রেস পরা, কালো করে ভদ্রমহিলা,
রোগা, ওনার সঙ্গে আমার ধাক্কাও খেয়েছে। আমি ফিরে তাকিয়েছি, উনি তখন একটা আতঙ্কমত হয়ে করে উঠে আমি বললাম আমার ব্যাগটা টেনে ধরলেন কেন। আমি এখন কি হয়েছে, টাকাটা কি পুলিশ রিকভারি করতে পেরেছে? হ্যাঁ, আর কালকে আমাকে ফোন করেছিল জয়দেববাবু, উনি বললেন না আপনার টাকাটা চিন্তা করবেন না, পেয়েছি আমরা। তবে তারা কি অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ বললো ভদ্রমহিলাকে অ্যারেস্ট, না আমি দেখিনি, আমি কি আপনার? আজকে এসছে। আপনার নাম কি? আমার নাম তপতী সরকার, কোথায় বাড়ি? আমার বিক্রমপুর ফতেবাদ, মানে পেপসির অপোজিটে।